হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা রয়েছি বাড়িতে, আর আজকে 22শে ডিসেম্বর সোমবার। তো এখন আমরা চললাম আমাদের শ্বশুর বাড়ি, কেন ওখানে বাড়িটা ফাঁকা আছে, অনেক দিন যাওয়া হয়নি। আর শীতকাল পড়ে গেছে, তো একবার দেখে আছি কী অবস্থা। কেন সেই বর্ষাকালে গিয়েছিলাম, তারপরে আমার ছোটো শালি ও গিয়েছিল, তারপরে পুজোর সময়, তারপরে কিন্তু আর কেউ যায়নি। তো আমরা এখন যাচ্ছি। তো ওখানে আজকে গিয়ে কদিন থাকবো, 2-3 দিন থেকে আবার ফিরে আসবো। কারণ ওখানে অনেকগুলো কাজটাজ আছে, সেগুলো করে এখন গাড়ি নিয়ে সব লোড করে নিয়েছি গাড়িতে। এবারে আমি গাড়িতে করে কম্পিউটারটা নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে কম্পিউটারটা থাকলে কী হয়, আমি ওখানে বসে বোর হই না আর কি। মানে আর আমার কাছে ল্যাপটপ নেই, ল্যাপটপটা যেটা ছিল সেটা অনেক পুরনো হয়ে গেছে, আর ওটাতে কাজ করা যায় না। তো সেই জন্য আমি ডেস্কটপটা তুলে নিয়ে যাচ্ছি, দেখা যায় ওখানে আশা রাখছি কাজ করতে পারবো। তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটা, আর যেতে যেতে কথা হবে। তো পুরো ডিটেলস দেখাবো, চলুন আজকের মতো ভিডিওটা শুরু করি। ও না, অনেকগুলো কাজ আছে, আগে এটা করতে হবে, তারপরে দেখে নি সব ঠিকঠাক আছে কি। ওটা কীভাবে খুলতে হবে, এবার উঠে পড়ি, গাড়িটা স্টার্ট করি, বেরোতে হবে। একটু লেট হয়েই গেল, লেট ঠিক না, এখন বাজে 3:23। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, 1.5 ঘন্টা মতো লাগে, 1.5 থেকে 2 ঘন্টা। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। মানে আসলে কি হয়, এই সব কিছু বন্ধ করে যাওয়া না হেভি চাপ আর কি। মানে সব গুছিয়ে টুছিয়ে যাওয়া বেশ কষ্টদায়ক আর কি ব্যাপারটা। সোজা কোনো একটা চায়ের দোকানে যদি চা তেষ্টা পায়, চা তেষ্টাও পেতে হবে। চা খাওয়ার ইচ্ছা না, চায়ের তেষ্টা পেতে হবে, তবেই চাটা খেতে দাঁড়ানো যাবে। তো এখন বাজে এক্স্যাক্টলি 3টে, কোনোটা দরজা খোলা মনে হচ্ছে, না ব্যাকের দরজা খোলা আছে মনে হচ্ছে, এটা ভালো জিনিস। আমরা এখন পেরোচ্ছি বটতলা কালী মন্দির। এই পিছন দিকে ডেস্কটপ রাখা আছে, এই হচ্ছে সিপিইউ, আর এই হচ্ছে মনিটর। মাঝখানে একটা গার্ড দেওয়া আছে যাতে দুটো ঠকাঠকি না হয়, না ভেঙে টেঙে যায় আর কি। আকাশটা এখনো হেজ, ক্লিয়ার নয় আর কি। মানে আজকে রোদ দিয়েছে, কিন্তু আকাশটা ক্লিয়ার নয়, মানে একদম ব্লু স্কাই হবে শীতকালে যেরকম আকাশ হয় সেরকম নয়। না, হওয়া যায় পলিউশনের জন্য, এখানে এত পলিউশন। খড়গপুরে আগে পলিউশন ছিল না, এখন খড়গপুরে রেসলি সিমেন্টের জন্য ভয়ানক পলিউশন, ভয়ানক পলিউশন। তাই দেখুন, লোকের না রং সাইড দিয়ে ঘোরা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি পেট্রোল পাম্পে চলে এলাম, মহাবীর পেট্রোল পাম্পে। আমি এখানে জেনারেলি তেল ভরি, এখানে ফুল ট্যাঙ্ক করে নি। আজকে তেলের দামটা আবার বেড়েছে, আজকে 22 তারিখ, 22শে ডিসেম্বর। আজকে পেট্রোলের দাম এখানে 105 টাকা 88 পয়সা বেড়ে গেছে, আবার খুব স্লোলি বাড়ছে, 10 পয়সা 15 পয়সা করে বাড়াচ্ছে, কিন্তু বাড়ছে রেগুলার। 3753 টাকা 44 পয়সা, 35.45। আমরা এখন রয়েছি চৌরঙ্গিতে, 3:56 বাজে এখন, অনেকটা টাইম লেগে গেল আসতে চৌরঙ্গি অবধি। ভালোই ট্রাফিক থাকে আর কি এই সময়টা। আমরা এখন চলে এলাম মোহনপুরে, কিসের জন্য যে রেড সিগন্যাল দিলে ভাই ভগবান। আমরা এখন পেরোবো কাঁসাই নদী, এখানে এসে পিকনিক করতে পারেন কাঁসাই নদীর তীরে, দারুণ পিকনিক করার স্পট আছে। এই জায়গাটা হচ্ছে, নাম ছিল একসময় আমতলা মোড়, তো এইখানটা একদম অন্যরকম হয়ে গেছে। মানে আগে যেরকম ছিল এখন পুরো তার পুরোই চেঞ্জ হয়ে গেছে, পুরো জায়গাটাই চেঞ্জ করে দিয়েছে। আর ডান দিক দিয়ে মেদিনীপুর ঢুকে যাচ্ছে, আমরা এখন সোজা চলে যাব হচ্ছে ধর্মার দিকে। আমরা এই এসে পৌঁছলাম ধর্মার মোড়, লাইসেন্স পেপার ঠিক আছে কিনা দেখছে। আমরা যখন খড়গপুর থেকে মেদিনীপুর আসি বা মেদিনীপুর থেকে খড়গপুর যাই, মোহনপুরটার একটু আগে, মানে খড়গপুর থেকে আসার সময় মোহনপুরের একটু আগে, আর মেদিনীপুর থেকে খড়গপুর যাওয়ার সময় মোহনপুরটা ক্রস করে একটু এগিয়ে গেলে বাঁ দিকে একটা নার্সারি পড়ে। ওটা অনেকদিন আগে নার্সারি করেছে, আমি দেখেছি নার্সারিটা। আমরা এই এসে পৌঁছলাম আবাসের মোড় বা কেরানি চটি। আমরা আজকে এখন এই মেদিনীপুরটা ক্রস করে এলাম। তারপরে বলো কি, ওরা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, 4টে বাজেনি, 3:30 থেকে রাস্তাতে এত ভিড়, আর রাস্তার দুপাশে মানে চা পকোড়া চপ ভর্তি। তো আমি ওকে বলছিলাম যেটা যে গরমকাল হতো, তো গরমকাল হলে রাস্তা ফাঁকা থাকতো, ফাঁকা থাকতো, আর ও বলছে ডাবের দোকান থাকতো। কিন্তু আমি দেখেছি মানে গরমে, এত গরমে না ডাব যারা বিক্রি করে তারাও পালিয়ে যায়, মানে তারাও বলে আর থাকবো না, পালিয়ে যাচ্ছে ভয় আর কি, মানে এত গরম। তো যাই হোক, এখন 3:30 থেকে লোককে ভর্তি, মানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেশ একটা পিকনিক রব চারদিকে, আর বেশ ভালো লাগছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। চায়ের দোকানে তো মানে ভরে ভরে চায়ের দোকান। আমরা কিছুক্ষণ পর দাঁড়াবো, পকোড়া খাবো, চা পকোড়া খেতেই হবে, কিছু করার নেই। শীতকালে
ফুলকপির পকোড়া বা চা পকোড়া খেতেই হবে। ফুলকপি পকোড়া মনে হয় এখানে পাবেন। ফুলকপি পকোড়া এই দোকানটা যদি পাওয়া যায়, যদি এই দোকানটা পাওয়া যায়, মানে আমি বলছি আপনাদেরকে যে এই যে একটা দোকান আছে যেটা এই শালবনির কাছাকাছি, এই দোকানটা অনেক সময় পকোড়া টকোড়া ভাজে, তো পেঁয়াজি ভাজে এরা বেসিক্যালি, তো ফুলকপির পকোড়া হয়তো পাওয়া গেলেও যেতে পারে, তো দেখা যাক। শীতকালের ব্যাপারটা একটু আলাদা, মানে অন্যরকম আর কি। আর এদিকে পশ্চিমের শীত যেটাকে বলে আর কি, সেইটা খানিকটা। আর তো 3 দিন হলো হ্যাঁ 3 দিন হলো ঠান্ডাটা ভীষণ পড়েছে, বেশ ভালো লাগছে। মানে ঠান্ডা না পড়লে ঠান্ডার সময় ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। শরীর খারাপ হোক, কফ হোক, কাশি হোক, যাই হোক, মানে ঠান্ডাটা কিন্তু চাই। আচ্ছা 1 মাস থাকবে, মানে Exactly. 1 মাসও নয়, তো জানুয়ারি 15 ঠিক তারিখের ঠিক পর ঠিক ঠান্ডা ঠিক কমে ঠিক যাবে। একদম ঠিক। আমরা রোড চন্দ্রকোনা ঢুকছি, তলায় সেই বিখ্যাত কুবাইয়ের ব্রিজ, সেই ব্রিজটাকে বাইপাস করার জন্য এই ফ্লাইওভার করা হলো। তো এখন দারুণ হয়ে গেছে, এখানকার লোকজন দেখছি ইভিনিং ওয়াকে বেরিয়েছে, মানে ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে আর কি, ভালো লাগে। ভালো হচ্ছে জায়গাটা। ভালো হয়েছে জায়গাটার, মানে পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, মানে কি ছিল আর কি হলো, বেশ ভালো লাগছে। মানে আমাদের খড়গপুরে যেমন আইআইটি ফ্লাইওভারটা হতে বেশ ভালো হয়েছে, এখানেও তেমন এই ফ্লাইওভারটা হতে কিন্তু দারুণ, মানে বেশ ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। এখান থেকে বাঁকুড়া 72, রানীগঞ্জ 122 আর মোরগ্রাম হচ্ছে 266। ডান দিকে বাস স্ট্যান্ড আর বাঁ দিকে লেপ কম্বল তোষক। প্রতিবারে আগের বারেও দেখেছি এরকম ভর্তি এখানে বিক্রি হতে, এবারেও দেখছি। তো রাস্তার উপরে বসে যায়, এটাই হচ্ছে খারাপ, আদারওয়াইজ বাকি সব ঠিক আছে, ব্যবসা করুক, কিন্তু পুরো রাস্তার উপরে বাজারটা, মানে বাজারটা ওইদিকে ছিল, আবার যেই রাস্তা এদিকে হয়ে গেল রাস্তার উপরে উঠে চলে এল। ক্রসিং এর আগে মা দিকে একটা চায়ের দোকান আছে, দেখি যদি খোলা থাকে তাহলে আজকে চা খাবো। দোকানটা খুব ভালো চা বানায়, অনেক সময় বন্ধ থাকে, আজকে আশা রাখছি আজকে খোলা থাকবে। খোলা আছে, আমরা চা খাই। আর কয়েকটা দিন বাকি রয়েছে মাত্র, এই দেখুন হয়েই এসছে অলমোস্ট। আমরা এই রসকুন্ডুর মোড়ে এসে পৌঁছলাম, আমি এখান থেকে বাঁ দিক টার্ন নিয়ে নেব। আমরা এখন এসে পৌঁছলাম গেট বাজারে। গেট বাজার বলতে লেভেল ক্রসিং আর কি, এখানে একটা লেভেল ক্রসিং রয়েছে, সেই হিসাবে গেট, তো সেইখানে তার পাশে যে বাজার সেই হিসাবে গেট বাজার হয়ে গেছে আর কি। মানে বেসিক্যালি এটা জায়গাটার নাম হচ্ছে আমলাগোড়া। এখন 6:14, আমরা এই জাস্ট এলাম, 6:14 আমরা এই জাস্ট পৌঁছলাম। আর টেম্পারেচার এখানে বেশ কম, বেশ ঠান্ডা লাগছে। তো আর যেগুলো নিয়ে এসেছি সেগুলো সব একটা একটা করে বার করি। আগে কম্পিউটারটা বার করতে আমার মেইন জিনিস, ওইটা আগে টেবিলটা কোথায় আছে দেখি, সেটা দেখে কম্পিউটারটা বার করব। আমি এখানে কম্পিউটার সেট আপ করে ফেলেছি, রেডি করে নিয়েছি সব কিছু। এটার একটু অভাব ছিল এইটার, কিন্তু এটা যা হয়ে গেছে, মানে জোগাড় হয়ে গেছে আর কি, এখন রেডি হয়ে গেছে, আর সুন্দর শান্তিতে কাজ করা যাবে। এখানে খালি একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে নেট নেই, ফাইবার নেই। ফাইবার থাকলে আরও সুবিধা হয়ে যেত, তাহলে এখান থেকেই কাজ করা যেত, কিন্তু ফাইবার নেই যেহেতু এটা একটা সমস্যা, চলে আসবে হয়তো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি গড়বেতায়, আমলাশুলিতে। আর আমরা আজকে সকালবেলা বাজার করতে গিয়েছিলাম, জাস্ট ফিরে এলাম। সকাল সকাল বাজার করতে বেরিয়ে গেছিলাম, কারণ এখানে গ্রামের দিকে তো বাজারটা একটু তাড়াতাড়ি বসে, মানে লোকজন খুব ভোর ওঠে। তো আমি বাজার থেকে চপ ফপ নিয়ে এসে আমরা মুড়ি খেলাম। এখন ওয়েদার খুব ভালো, এখন আজকে রোদ বেরিয়েছে, বেশ ভালো রোদ, দেখুন দারুণ। আর এখানে লক্ষ্মী ঝাড় দিচ্ছে, এগুলো ডাস্ট পড়েছিল, তো লক্ষ্মী পরিষ্কার করে রেখেছে, একদম ক্লিন হয়ে আছে, যথেষ্ট পরিষ্কার। এখানে প্রচুর পায়রা ছিল, এখন পায়রা নেই, কম আছে এখন কয়েকটা আছে না রে, পায়রা খুব কম, প্রচুর ছিল আগে, প্রচুর পায়রা, প্রচুর। সকালবেলা এই জায়গাটা পুরো ভরে থাকতো, খাবার দেওয়া হতো, পুরো ভরে থাকতো চাল দিলে, প্রচুর পায়রা ছিল আগে। এখন আসলে বাড়িতেই কেউ থাকে না, তো সেই জন্য আর কি যেটুকু আছে সেটাকে ধরে বেঁধে রাখতে হবে, নাহলে কদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে আর কি। কারণ অলরেডি বাড়িতে প্রচুর ফাটল ধরেছে সেগুলো। আর এইটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি, আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা দেখে থাকবেন, এই যেটা দোতলা যাওয়ার সিঁড়ি, দোতলা। ওপরে আবার 2টো রুম আছে, 3টে রুম আছে। আর আমি তো এখানে কম্পিউটার আমার সেট আপ করে নিয়েছি পুরো ফুল, এই যে সব রেডি, আমি একদম পুরো ফুল সেট আপ করে নিয়েছি। আর প্রচুর সরষে চাষ হয়েছে, আমি সেটা আপনাদের দেখাবো। আমরা লাঞ্চ টাঞ্চ করে তারপরে যাব, তো সেটা আমি দেখাবো আপনাদের, দারুণ লাগবে। আর এই হচ্ছে আমাদের বৈঠকখানা, আর এটা হচ্ছে কিচেনটা তো আমি দেখিয়েছি আগে। এই হচ্ছে কিচেন,
তো জল টল সব রাখা হয়ে গেছে। মাংস নিয়ে এসছি, কিচেন, তার সাথে সব পেঁয়াজ ফেয়াজ কাটা হয়েছে, রেডি হবে, রান্না হবে আজকে দুপুরে চিকেন আর ভাত। এই যে এইখানটা সব ভেঙে গেছে, মানে বাড়িটা বসছে, এই জায়গাটা, তারপরে এই জায়গাটা, এটা বসছে মানে বসে যাচ্ছে আর কি। তো প্রচুর ফাটল ধরেছে, এগুলোকে মাটি দিয়ে ঠিক করতে হবে। যে এইখানে দরজাটাও প্রায় অনেকটা, এই যে এই কোনাটাও অনেকটা ইয়ে হয়ে গেছে, অনেকদিনকার বাড়ি তো। আর এইখানটা বেঁকে গেছে, এই জায়গাটা এলিভেশনটা বেঁকে গেছে। 150 বছর হয়ে গেল বাড়ির বয়স। মানে দেওয়ালটা দেখলে আপনি বুঝবেন, এই হচ্ছে দেওয়ালের সাইজ। এই দেখুন এইখান থেকে শুরু, ওইখানে শেষ, ওই এই যে এই এত বড়, এইখান থেকে এত বড় দেওয়াল। হ্যাঁ তাই না? তো এই হচ্ছে সাইজ, মানে বিশাল সাইজ, ভয়ঙ্কর। হ্যাঁ মানে মাটি কাট, মানে ওই কাটছে যখন হ্যাঁ, আগুন বেরোচ্ছে। মানে এত শক্ত হয়ে গেছে ইটের মতো। 150 বছর, তাই অনেকদিন আগে। 150 বছর। তো এগুলো জানি না কদিন থাকবে এটা ঠিকঠাক। এইখানটা নেমে গেছে, দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা নেমে গেছে, মানে এখানটা এরকম নেমে গেছে, এই হয়ে গেছে। এবারই থাকবে, কিছু হবে না। এত বছর এখনো 5-7 বছর তো থাকবে, কোনো ব্যাপার না। আরো বেশি থাকবে, দেখা যায়। নারায়ণ পূজার প্রসাদ এসে গেছে, কাকিমা দিয়ে গেল এক্ষুনি। তো যাই হোক, বেশ জমে সিন্নি ফিন্নি হয় না বেশি। আমাদের লাঞ্চ রেডি, পরোটা, তার সাথে চিকেন, এখানে আছে রাইস, একটু পরোটা আর চিকেন দিয়ে, তারপর একটু রাইস দিয়ে। ও খেলা জমে গেছে। আজকে হচ্ছে 3 জন, আমরা 2 জন আর লক্ষ্মী। গতবার 3 জনই ছিলাম। গতবারে 3 জন ছিলাম। লক্ষ্মী লজ্জায় ভাত খেতে চায় না খুব একটা। ওরটা হচ্ছে না এই না, জুসটা ভাতে দিয়ে দিবি? জুসটা ভাতে দিয়ে দেবে। জুস ভাতে দেবে, ঠিক আছে, জুসটা ভাতে দিতে হবে। যে খায় তাকে লক্ষ্মী এত কম খায়, সেই জন্য লজ্জা পেয়ে যায়, বলে দাদা লজ্জা পেয়ে গেছে আর কি, এবার বলছে। এবার আমার কথা, আর এটা সবচেয়ে ভালো হয়েছে যে এই গাছ সমেত পেঁয়াজ, যাতা। আজকে সকালে বাজারে গেছিলাম, এখানে ফুলকপি, মানে সাইজটা হচ্ছে, মানে আমি এই যে দেখাচ্ছি, মানে দুটো হাত জোড়া করলে যেটা হয় তার ডবল, সেটা হচ্ছে 15 টাকা করে পিস। আর যদি দুটো ফুলকপি আর একটা বাঁধাকপি অফার আছে আর কি, বাঁধাকপি আর ফুলকপি একসাথে নিলে সেটা 20 টাকা। 25 বললো, তারপরে বললো আচ্ছা ঠিক আছে 20 টাকা দিয়ে দেবো, দুটো নিতে হবে, তাহলে 10 টাকা করে পার পিস। আর সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মাছ। এখানে মুরলা মাছ, এই সাইজের মুরলা, মানে আমার আঙুলের চেয়ে বড়, এইগুলো মুরলা মাছ এখানে বলছে 200 টাকা 220 টাকা কিলো। 250 বলেছিল, সেটা একটু মানে দরদাম করে ওটা 220। আমি মানে 1 কিলো নিয়ে নিয়েছি। আমার লোভ সামলানো দেখে আমি দেখলাম 1 কিলো নিয়ে নিই, কেননা মুরলা মাছ সহজে পাওয়া যায় না, আর আমাদের ওখানে প্রচুর দাম, মানে 100 টাকা 120-30 টাকা করে পোয়া, মানে 1 কিলোর দাম হচ্ছে প্রায় 500 টাকার কাছাকাছি। এখানে সেটা 220 টাকা। 250 বলেছিল, আমি 220 করে হিসাবে দিলাম। প্রচুর সস্তা, প্রচুর সস্তা। আর বাজার তো মানে টাটকা একদম, মানে মানে গাজর টাজরগুলো নিয়ে এসছে একবারে চাষের আর কি, মানে তুলে মাঠ থেকে, অসাধারণ। আর আমি আপনাদের দেখাবো, এখনই আমরা খেয়ে দিয়ে যাবো আলু খেতে, আলু লাগানো হয়েছে, আর প্লাস সর্ষে ক্ষেত। সর্ষে হয়েছে না রে? এই হচ্ছে সর্ষার ক্ষেত, দারুণ লাগছে। এইখানে না এই সর্ষের গাছ লাগানো হয়েছে, আর ওগুলো ফুল ধরে গেছে, ফুল মানে ওটা বড় হয়ে গেছে। আর এখানে চাষটা একটু পরে করেছে আর কি, তার জন্য ছোট ছোট গাছ বেরিয়েছে প্রচুর। এইখানেই অ্যাকচুয়ালি ডিডিএল যে শুটিংটা হয়েছিল। হ্যাঁ, তুঝে দেখা তো জানা সনম। ওহ দারুণ, বিউটিফুল, এক্সেলেন্ট বলা যেতে পারে যাকে। সবকিছু আমাদের ফটো তোলার জায়গা হয়ে গেছে। এইখানে দাঁড়িয়ে যত রকম ভালো ফটোগ্রাফি করা যেতে পারে আমরা আজ করে নেব। এই গাছে বেগুন হয়েছে, এখানে দেখুন এই রলা বেগুন বলে এগুলোকে মনে হয়। আর এগুলো হচ্ছে বাঁধাকপি। এই যে মোটরশুটি ধরে আছে, দেখতে পাচ্ছেন মোটরশুটি ধরে আছে। এই যে মানে আলু চাষ হবে আর কি করে, মানে আমাদের এইখানে একটা, এই যে দেখছেন এই জায়গাটা, এই জায়গাটাতে একটা ঠাকুর আছে, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে বাগলাদাসিনী। আর এটা কি একটা ব্যাপার, এটা পুরোটা বলো তুমি, আমি ঠিক তো। এখানে এই জায়গাটা 3 দিকে 3টে ঠাকুর আছে, বাগলাদাসিনী, সন্ন্যাসিনী আর মনসামা। তো যেটা আমরা ছোট থেকে শুনে এসেছি জন্ম হওয়ার পর থেকে, মানে এই জায়গাতে আজ পর্যন্ত কোনো চুরি ডাকাতি হয়নি, আচ্ছা, কোনো দিনও হয়নি। এই পাশাপাশি গ্রামে হয়েছে, কিন্তু এখানে কোনোদিনও আজ পর্যন্ত হয়নি। তো যেটা আমার দাদুর কাছে শুনেছি যে এই 3 দিকে 3 ঠাকুর আছে বলে এই জায়গা আজও সেফ আছে।
মানে আজ পর্যন্ত এখানে কোনো চুরি ডাকাতি হয়নি, না হয়নি কিন্তু আমি তো শুনি কোনোদিন। এর পাশাপাশি গ্রামে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, কিন্তু হ্যাঁ। কেউ হাত দেয়নি। কিন্তু আজ পর্যন্ত মানে এই 3 ঠাকুর 3 দিকে এই গ্রামটাকে রক্ষা করছে। এই দেখুন এখানে আলু লাগানো হয়ে গেছে, এই যে চারা বেরিয়েছে দেখুন, এই যে ছোট 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 চারা, এই জল দেওয়া আছে দু সাইডে, আলুটা হবে এই গাছের নিচে মাটির তলায়। এই দেখুন পুরো উপর থেকে তুললে আরো ভালো দেখায়। আমি একটা যদি সুযোগ পাই একটা ড্রোন শট নিয়ে আমি উপর থেকে দেখিয়ে দেবো আপনাদের। খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর করে করে, মানে একটা জায়গায় জল দিলে প্রত্যেকটা এই খোপে খোপে জল পৌঁছবে। হ্যাঁ, এটা একটা ছোটখাটো আর্কিটেকচার টাইপেরই ব্যাপার। এখানে একটা পুকুর আছে, বলো পুকুর আছে। ও পুকুরে একটা আমি দেখতে পাচ্ছি কমন কিংফিশার বসে আছে, কমন কিংফিশার বসে আছে, আর ওয়াটার হেন দুখানা ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে দেখে প্রচুর স্পিড লাগিয়েছে, মানে ভাবছে মানে আমরা ওদের মারতে যাচ্ছে রেমটেলে। আমরা এই চলে এলাম বাগলাদেশিনী মায়ের। আমি সুপরে আছি ওই জন্য আর আমরা উঠছি না। এই হচ্ছে চাতাল, এখানে পুজো হয়। কবে পুজো হয় এখানে? এখানে বছরে 2 বার পুজো হয়, অম্বুবাচীর দিন হয় আর এটা পয়লা মাঘ হয়, মানে মাঘ মাসের 1 তারিখে। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা মানে আজ আমি দেখছি মানে 40 বছরের বেশি হয়ে গেল, একই রকম আছে। মানে তার আগেও একই এইভাবেই ছিল, আজও একই রকম, এর কোনো চেঞ্জ নেই। আচ্ছা, চেঞ্জ দিয়ে বলতে মানে তুমি বলছো মানে এখানকার যে অ্যাটমসফিয়ারটা, আচ্ছা, একই রকম এই আছে। এত গাছপালার ভেতরে সবকিছু একই রকম, শুধু এখানটাতে মানে নতুন করে বাঁধানো হয়েছে, ঠিক আছে। তাও ওটা অনেক আগে বাঁধানো হয়েছে, কিন্তু এই জায়গাটা একই রকম। জায়গাটা সত্যি এই এত গাছের মধ্যে আমার এত ভালো লাগে জায়গাটা আসতে, দুর্দান্ত হেভি লাগে। মানে শীতকালটা তো দারুণ লাগে, মানে মানে এখানে পিকনিক করার জন্য, মানে আমাদের তো এখন আর কিছু নেই সেরকম, এখানে কেউ তো থাকে না। তো আমরা যে আসি মাঝে মধ্যে 3-4 দিন থেকে যাই, এখানে পুরো পিকনিকের মৌসুম আর কি। আমাদেরকে বাইরে পিকনিক করতে যাওয়ার দরকারই পড়ে না, সমস্ত কিছু রয়েছে এখানে, গ্যাস থেকে শুরু করে সব কিছু, পাম্প থেকে শুরু করে সংসার ছিল একটা, হ্যাঁ, ফ্রিজ থেকে শুরু করে, এসি তো লাগে না গ্রামের দিকে জেনারেলি, ফ্রিজ থেকে শুরু করে সবই আছে এখানে, কিছুই বাদ নেই। 3-4 খানা ফ্যান রয়েছে, প্রতিটা ঘরে এক্সট্রা সিলিং ফ্যান রয়েছে, টেবিল ফ্যান 2-3 খানা রয়েছে, মানে কোনো কিছুই লাগে না আর কি। মানে গরমকাল এলেও খুব একটা প্রবলেম হয় না, কারণ দেওয়ালগুলো এত বড় আর প্রচন্ড ঠান্ডা ভেতরগুলো। ঘরের ভেতরটা তো ঢুকে গেলে একদম মানে চিল্ড, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। অনেক পুরনো বাড়ি তো, 150 বছরের পুরনো বাড়ি। আজকে 150 বছর। ওর ভাই বলছিল ওদের বাড়ি পরে নতুন করেছে, মানে পরে করেছে, ওরা এখানে থাকতো না, বাইরে থাকতো, এখান থেকে এসে পরে এসে এখানে বাইরে। ওরাই বলছে যে দিদি তোমাদের বাড়ি এখনো মোটামুটি 40-50 বছর চলে যাবে যা আছে কন্ডিশন। মানে সত্যি কথাই, মানে এত বড় বাড়িকে নষ্ট হয়ে যেতে কেউ নেই আর এখানে থাকার মতন, না হলে মানে বাড়িটা নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। ওই জন্য আমি 3 বোন মাঝে মাঝে চলে আসি, কখনো একসঙ্গে সবসময় হয় না, অনেক সময় একসঙ্গে আসি, অনেক সময় কখনো আমার ছোট বোন আসে, কখনো মেজ বোন আসে, কখনো আমি আসি। আমরা একটু ফ্রি হয়ে গেছি, কেন মেয়ে কলেজে ভর্তি হয়ে গেছে, তো তার জন্য একটু ফ্রি হয়ে গেছে হালকা। কাজ টাজ আছে সেটা না, কিন্তু এমনি পড়াশুনোর, ছেলে মেয়ের পড়াশুনোর যে ব্যাপারটা সেটা আর নেই আর কি। তো সেই জন্য সেই দিকটা আমরা একটু ছাড় পেয়ে গেছি, কিন্তু ওদের এখনো ছেলে মেয়ে ছোটো ছোটো, তো সেই জন্য ওদের পক্ষে আসাটা একটু সমস্যা হয়। তো আমরা মাঝে মধ্যে চলে আসি, ভালো লাগে, বেশ ভালো লাগে এই জায়গাটা আসতে, আমার তো খুবই ভালো লাগে। এই হচ্ছে আমার ওয়াইফের দাদি, মানে খুঁড়তো তো না, খুঁড়তো দাদি। তো ওনার বয়স কিন্তু 95 পেরিয়ে গেছে, মানে এক্স্যাক্টলি জানি না কেন, উনি মনে নেই এই মুহূর্তে, তো ছেলেদের মনে আছে, আমি আর তো কাকাদের পাচ্ছি না। তো আপাতত এখানে মানে জিজ্ঞেস করতে দাদিকে, দাদি বললো 95 পেরিয়ে গেছে। আমার দাদির থেকে ছোট অনেক, হ্যাঁ, কিন্তু 95 পেরিয়ে গেছে, মানে এখনো কিন্তু স্টিল দাঁড়িয়ে আছে, হেঁটে হেঁটে ঘোরে, হেঁটে হেঁটে চারদিকে ঘুরে বেড়ায়। এটা একটা প্রাইমারি স্কুল, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে 2টো ক্লাসরুম, এটা একটা কি সুন্দর রং করে। আমরা একটা বন্ধবীর মন্দির দেখিয়েছি, আরও যে 2টো মন্দির আছে সেই 2টো মন্দির আপনাদের দেখাবো আছে। এটা হচ্ছে একটা, এটা কি আমরা গাছ না গো, বিশাল ঝাড় বাঁশের, এটা কাঁটা বাঁশ, এদিকে এই বাঁশটা পুরো কাঁটা বাঁশ, এদিকে বহুদিন আসা হয়নি, এটা ব্যাক সাইডটা তো আসাই হয় না। এই দেখুন পুরো হচ্ছে এটা কাঁটা বাঁশের ঝাড়, একদম পুরোটাই কিন্তু ঝাড়টা পুরোটাই কিন্তু কাঁটা বাঁশ। এই যে এটা হচ্ছে মনসা মায়ের মন্দির, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মা, এই মহাদেব গাছ দেখুন, মনসা মা রাখা, আমি দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে কোন কিসের বললে? আচ্ছা, এটা সন্ন্যাসিনী। এই 3 দিক দিয়ে বাঁধা এই গ্রামটা পুরো, ওদের এই বাড়িটা, সেই জন্য এখানে মানে চুরি টুরি নাকি হয় না। হ্যাঁ, বাড়ি খালি থাকলে কিছু হয় না, এটা অদ্ভুত ব্যাপার আর কি। আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, বললো কয়েকদিন আগে, মানে মাসখানেক আগে, বললো এখানে প্রায় গোটা 10-15 ভেড়ার নুলি কেটে দিয়েছে, মানে কেটে খেয়ে নিয়েছে আর কি, গলার দিক থেকে।
তো হুড়া মানে হচ্ছে নেকড়ে বাঘ আর কি, যেটা এইখানে এক্ষুনি একটা শিয়াল, বিশাল সাইজের শিয়াল এক্ষুনি দিকে চলে গেল। এই দেখুন কাঁটা বাঁশ, কাঁটা বাঁশের একটা বিশেষত্ব, কাঁটা বাঁশ না পুরো একসাথে দেখুন, পুরো একটা আপনি খট করে বার করতে পারবেন না কিন্তু কেটে, এমন ভাবে হয়েছে বুঝলেন, মানে ভেতর থেকে এত ভাবে জড়িয়ে গেছে যে বার করা মুশকিল। এই দেখুন মানধার তারা বলে এটা করা আছে, এটা কোনো সময় কোনো এক যুগে 150-200 বছর আগে কোন একটা খাল টাইপের বা ক্যানেল টাইপের ছিল। এই দেখুন পাইপ, দেখুন এতে জল যায়, বর্ষাকালে জল জমে গেলে জল যায়। দেখুন এখানে যেখানে বসার জায়গা করে দিচ্ছে, এখানে একটা ছোট লক গেট টাইপের, এই যে এটা দিয়ে জল যায়। এটা একটা ক্যানেল টাইপের ছিল আর কি, সব শুকিয়ে টুকিয়ে কাঠ হয়ে গেছে, এখন আর কিছুই নেই। এখান থেকে মুকুটমণিপুর খুব কাছে, প্রায় ঘন্টাখানেকের মতো লাগে। লক্ষ্মী বলছে বেড়ালকে খুব জ্বালিয়েছে, বেড়াল। গ্রামের দিকে লোকজন বিড়ালকে বিড়াল বলে, বেড়াল। বাবা গ্রামের জন বলনি, লক্ষ্মী বলে, লক্ষ্মী বলে বেড়াল। হ্যাঁ আমি বলি। লক্ষ্মী বেড়াল বলেছে, বেড়াল আর কেটে গেছে। আমাদের আজকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। ডিম কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ হয়েছে, তার সাথে শুকনো লঙ্কা, দুটো ভাজা হবে। ও খেলা তার কমে গেছে। সাথে একটা পেঁয়াজ, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা। হ্যাঁ দিনের বেলা অত ঠান্ডা থাকছে না, কিন্তু রাত্রেবেলা এখন কটা বাজে? এখন 10:30, 11টা বাজতে চললো। এখন 10:30, 11:15 প্রচন্ড ঠান্ডা। মানে সন্ধ্যের পর থেকে না 7:30, 8টার পর থেকে ভয়ানক ঠান্ডা, বেশ ঠান্ডা। মানে সকালবেলা উঠতে বেশ কষ্ট হয় আর কি। আলু ভাতে মাখা হচ্ছে। এই খাবারটা খুব দারুণ আছে, তাই না বল? দারুণ, বেস্ট খাবার। বেস্ট খাবার। আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা খাবার হচ্ছে আলু ভাতে ডিম ভাতে ভাত, হ্যাঁ তার সাথে পেঁয়াজ আর এই ডিম এসে গেছে। দেখো থালাটা এত বাজে, স্টিলের থালা কিরকম বাজে, ঢপ ঢপ করছে। শুকনো লঙ্কা, পুরো খেলা জমে ক্ষীর। পৃথিবীর সেরা 2-3টে খাবারের মধ্যে এটা একটা, তাই না বলো? তা ভালো করে মাখতে হবে গুছিয়ে, তবেই ভালো থাকে, ভালো খুব একটা ভালো লাগে। আলু ভাতে মাখা রেডি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা জবরদস্ত একদম পুরো। ও চাতা, নুন এসে গেছে, ঘি এসে গেছে, একটু গাওয়া ঘি, দেশি গাওয়া ঘি। দারুণ খাবার। আর সময় নষ্ট করা যাবে না, চটপট খেয়ে নিতে হবে, কেন এত ভালো খাবার ছাড়া যাবে না, বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না। চটপট ঘিটা মাখিয়ে কপা কপ। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি আমার শ্বশুর বাড়িতে, আর সকালবেলা ভালোই ঠান্ডা, এখনো রোদ ওঠেনি। আজকে 25শে ডিসেম্বর, 25th of ডিসেম্বর, বড়দিন। আজ থেকে শুরু হচ্ছে দিন বড় রাত ছোট। গতকাল অবধি ছিল রাত বড় দিন ছোট, আজ থেকে শুরু হচ্ছে কিন্তু দিন বড় রাত ছোট। যাই হোক, তো এখন সকালবেলা আমি এখন যাব বাজারে, বাজার থেকে ঘুরে এসে আবার কথা হচ্ছে। আমি এক্ষুনি বাজার করে ফিরলাম আমলাশুলি থেকে। আমলাশুলি বাজারে গিয়েছিলাম সবজি মার্কেটে। মানে কি বলবো আর, ফুলকপি মানে ওই এক হাতে ধরা যাবে না, এক হাতে মানে দু হাতে, এক হাতে তো ছেড়ে দিন, দু হাতেও ধরা যাবে না, এরকম সাইজের ফুলকপি 10 টাকা করে পিস। আর অফার হচ্ছে দুটো নিলে 8 টাকা, মানে বাঁধাকপি একটা, ফুলকপি একটা নিলে 8 টাকা, বা সরি 18 টাকা। মানে সেখানে আবার 2 টাকা কম, মানে 10, 20 টাকা, তো সেখানে আবার 18 টাকা। মানে যদি দুটো নিয়ে একসাথে আমি 4টে নিয়েছি, তো 4টেতে আমাকে বললো ওরা, আমার হচ্ছে 40 টাকা, আমাকে দিতে বললো 35 টাকা। ঠিক আছে, মানে তাও আমি 30 বলেছিলাম, তা বললো 35 করে, না হলে আমি 34 দিলাম আর কি। যাই হোক, তো 35 বলেছিল, 34 দিলাম। তো মানে বিশাল সস্তা। মানে তারপরে আরেকটা জিনিস, সেটা হলো যে বাজারে সবজির দাম, সবজি মানে পেঁয়াজ আলু মোটামুটি কাছাকাছি এক, হ্যাঁ, আর বাকি মানে শাক থেকে শুরু করে সমস্ত কিছু প্রচণ্ড সস্তা, প্রচণ্ড সস্তা। গাজর 30 টাকা কিলো, সিম 30 টাকা কিলো, আচ্ছা কুঁদরি 20 টাকা কিলো। আমি কুঁদরি নিলাম 1 কিলো, 20 টাকা। আচ্ছা, তারপরে আরেকটা কি যেন নিলাম, আর নিলাম হচ্ছে শাকের আটি, বড় আটি, মানে আটি মানে এক হাতে ধরা যাবে না, এরকম সাইজের আটি। সেই আটির দাম নিল হচ্ছে, দুটো আটি নিলাম 15 টাকা। মানে কি সস্তা যে চিন্তা করার বাইরে, ভয়ঙ্কর সস্তা। এই হচ্ছে সেই খেজুরতলার চপ, বিখ্যাত 6টা চপ 30 টাকা। মানে এগুলো আমাদের ওখানে খড়গপুরে 7 টাকা, 8 টাকা, কোনো দোকানে 7, কোনো ওখানে 8, আর এখানে এটা 5 টাকা। এই আমাদের সাথী এসে গেছে ভগা, ও ডাব পারলো এখানে কয়েকটা, আর বাকি গাছে এখনো 4 কাঁদি আছে, এখানে জাস্ট ছাড়ানো চলছে। 5-7 নিয়ে চলে যাবে বাড়ির জন্য। এটা কি নারকেল হয়ে গেছে? না, হয়নি। হালকা নারকেলের চলে এসছে।
এবং জলটা একটু মিষ্টি হবে জানিস তো, থাক ওরকমই থাক। হ্যাঁ এটা একদম ডাব। এই যে এখানে লোড হয়ে আছে, কম করে হলো এখানে যা আছে ডাব তাতে 40-45টা তো হবে। কারণ এখানে রাখা যাবে না, এখানে আমার কম্পিউটারটা নিয়ে এসেছিলাম, কম্পিউটারটা থাকবে, তো সেই জন্য এখানে রাখা যাবে না। তো এই মাঝখানে স্পেসটাই পুরো রেখে দিস, পুরো ভর্তি হয়ে আছে একদম, একদম পুরো ভর্তি ঠাসা। আমি এখন মূলো ক্ষেতের সামনে এসেছি, মূলো তুলবো বলে বাড়ির জন্য নিয়ে যাব, চাষের মূলো। এখন একদম মূলোর দাম নেই, মূলোর দাম খুব, এখানে 20 টাকা না 10 টাকা করে কিলো বলে, দেখুন ফেলে রেখে দিয়ে চলে গেছে, তুলে ফেলে রেখে দিয়েছে। ওই যে এখানে ফেলা আছে, ওই যে ওই দেখুন ওখানে ফেলা আছে। ঠিক আছে, যথেষ্ট আর লাগবে না। এখন বাজে 5:18 আর সন্ধে হয়ে গেল প্রায়, পাখির প্রচুর আওয়াজ পাচ্ছেন। আর আমরা সব বন্ধ করে দিচ্ছি, এবার বেরোবো। সব গোছানো হয়ে গেছে, সব জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, আবার যা যা সব এবার পুরো লক করে আবার আমরা বেরিয়ে যাবো। এই রুমটা লক করতে হবে, এই রুমটা লক করতে হবে, আর রান্নাঘরটা লক করা হয়নি, এটা লক করে দেবো। বাইরে লাইট জ্বলে গেছে, আমরা এখন গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাবো। এই সুন্দর একদম দারুণ লাইট, চারদিকে বেশ লাইট জ্বলে গেছে, বাইরে বেশ গান টান হচ্ছে, ফার্স্ট ক্লাস। এখন বাজে 5:42, আমরা এইমাত্র আমলাশুলি বাজারে পৌঁছালাম। আর এখানকার না পেঁড়া খুব বিখ্যাত এখানকার, তো সেই জন্য আমরা এখন একটু পেঁড়া নিয়ে নেবো চেনাশোনা একটা দোকান থেকে। কি নাম? গুরুদাস দোকান না? গুরুদাসের দোকান থেকে পেঁড়া পাওয়া যায়, সেই পেঁড়া নিয়ে আমরা সকালে বলে গেছিলাম, ভুলে গেছি নিতে, তো এখন নিয়ে নেবো আর কি। এটা হচ্ছে আমলাশুলি বাজার। বাজারটা আগে কিচ্ছু ছিল না, এখন মানে ভয়ানক ভালো হয়ে গেছে, মানে দুর্দান্ত। আমরা এখন বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখান থেকে খড়গপুর যেতে প্রায় 2 ঘন্টা মতো লাগবে। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছি, তো 2-2.5 ঘন্টার মতো লাগবে। আস্তে আস্তে চালালে 2.5 ঘন্টার কাছাকাছি, আর না হলে 2 ঘন্টায় পৌঁছে যাই। তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই, কোনো অসুবিধা নেই। আজকে 25শে ডিসেম্বর, তো রাস্তাতে হয়তো একটু ট্রাফিক হতে পারে, কারণ লোকজন পিকনিক করতে বেরিয়েছে, তো সেই পিকনিক করতে যারা বেরিয়েছে তারা এখন ফিরছে, তো সাবধানে চালাতে হবে। একটা চা খাওয়ার বিরতি নিতে পারি, দেখা যাক, তাই না বলো? চা পকোড়া যদি পাওয়া যায়। আমরা এইমাত্র আমলাগড়ায় পৌঁছলাম, আর এখানে যে লেভেল ক্রসিংটা আছে সেটার অবস্থা মানে ভয়ানক বাজে অবস্থা আছে, ভয়ানক। মানে এটা আমরা মোটামুটি 15-20 মিনিটের একটা বেশ লেন্দি ট্রাফিক জ্যামে ফেলে দেয়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা। আমরা মানে এটা কিছু আজকে মনে হয় কম, কালকে ভয়ঙ্কর ছিল, আজকে ওখানে শুরু হবে। অনেক সময় একবারে পেরোনো যায় না, 2-3বার ট্রাই নিয়ে পেরোতে হয়, মানে গেটটাও তাড়াতাড়ি পড়তে থাকে, তখন খুব সমস্যা হয়। এই জায়গাটা ইমিডিয়েটলি একটা ফ্লাইওভার দরকার, ইমিডিয়েটলি একটা। ডান দিকে স্টেশনে যাওয়ার রাস্তাটা, এখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, নামটা কি যেন বলছিলে তুমি? সারদা সুইটস, খুব ভালো মিষ্টি। মানে আমরা প্রায় রসকুন্ডুর মোড়ে পৌঁছে গেলাম, আমরা এই রসকুন্ডুর মোড়ে পৌঁছেই গেলাম। আর এখান থেকে আমরা ডান দিকে এই লেখা আছে দেখুন, খড়গপুর 57 কিলোমিটার। তো রাস্তাটা দারুণ, মানে জঙ্গলের মাঝখান দিয়ে পুরো যাচ্ছে এখন। হ্যাঁ, হাতি বেরোয় এখানে, প্রায় হাতি বেরিয়েছে, ইনফ্যাক্ট মানে হাতি বেরিয়েছে, কিন্তু এখন এখানে কিছু নোটিফিকেশন দিল না, তার মানে এই মুহূর্তে হাতি আশা রাখছি নেই, নাহলে ওখানে আটকে দিত ফরেস্ট থেকে। দারুণ রাস্তাটা, দুদিকে কিন্তু ভয়ঙ্কর জঙ্গল, তাই না বলো? এই জঙ্গলটা আগে তো আরোই মানে খুব ভয়ানক ছিল, এই কারণে ডাকাতি হতো খুব এখানে। সেটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, তারপরে এখন পুলিশ থাকে একদম, এখন আর সেই প্রবলেম নেই। ওটা বহু বছর আগে ঘটনা, তখন বিয়ে বাড়ির কোনো গাড়ি গেলে, বরযাত্রীর বাস গেলে খুব ডাকাতি, পুলিশের কনভয় থাকতো। হ্যাঁ, দুদিক দিয়ে মোস্ট প্রবাবলি দুটো ট্রেন আসছে বলে মনে হয়। ও না, এদিকে লাইটটা দেখা যাচ্ছে, এটাই যাচ্ছে। ক্যাচারটা লাগে।
আমরা এখন উঠে পড়লাম রোড চন্দ্রকোনা যে ফ্লাইওভারটা হয়েছে সেই ফ্লাইওভারের উপরে। আমি এই ফ্লাইওভারের ভিডিও আগে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। দারুণ করেছে, রাত্রেবেলা তো খুবই ভালো লাগে। কুবাই ব্রিজ বাইপাস ফ্লাইওভার দারুণ, খুবই সুন্দর, তাই না বলো? রাত্রেবেলা বেশ ভালো লাগে। তখন গরমকাল ছিল, হ্যাঁ তখন গরমকাল ছিল, বেশ ভালো লাগছে, কুয়াশা। এখন কুয়াশা আছে, শীতকাল। এই ওয়েদারটা ভালো লাগে। এই ওয়েদারটা আলাদা, তবে বাইরে আমরা নেই। তবে আমরা ইচ্ছা আছে পরের বারে একবার যখন আসবো তখন চা বানিয়ে নিয়ে আসবেন, এর উপর দাঁড়িয়ে চা খাবো। দারুণ লাগছে, মানে এত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, বিউটিফুল। আমরা এখন পেরোচ্ছি কাঁসাই ব্রিজ। ব্রিজটা কিন্তু দুদিকে লাইট দিয়ে দারুণ করে দিয়েছে, দারুণ লাগছে বলো? খুব সুন্দর লাগছে এটা। এই প্রথম দেখলাম, অনেক বহুদিন পর আর কি। আগে দেখতাম হয়তো বিকেলে ক্রস করে হ্যাঁ, গেছি বা হ্যাঁ। দুপুরে ক্রস করে গেছি। ওই দেখুন দাঁড়িয়েছে, এটা এই বেরিয়ে যাবে, দেখুন তখন বেরিয়ে গেল সিগন্যাল কিন্তু লেট। ও কিন্তু আমি মহাবীরে এসে আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম। আমার টোটাল তেল লাগলো 1117 টাকা, 10.55, 105 টাকা 88 পয়সা। আমরা এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, অনেক রাত হয়ে গেছে। আজকে আর ব্লগটা বড় করব না। আর আমি যা যা হয়েছে বা যা যা আমরা ছিলাম 2-3 দিন, যা যা হয়েছে আমি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের একটা পরিকল্পনা চলছে একটা লং ড্রাইভের, তো সেটার পুরো ডিটেল হয়তো স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তো সেটা আপনারা দেখবেন। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে তো নিশ্চয়ই জানাবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর টাটা, বাই বাই, গুড নাইট।